বিএসএফ জওয়ান দ্বারা হেনস্থার শিকার গ্রাম পঞ্চায়েত প্রধান। বিএসএফ জওয়ান দ্বারা হেনস্থার শিকার গ্রাম প্রধান। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি কলমচোরায়। তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে মুখর এলাকাবাসী। ঘটনার বিবরণী প্রকাশ গত 5 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা প্রায় 9টা নাগাদ দক্ষিণ কলমচোরা গ্রাম পঞ্চায়েত প্রধান বাপন সরকার প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেন। বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে 49 নম্বর কলমচোরা বিওপির বিএসএফ জওয়ানরা তাকে গাড়ির সামনে নিয়ে গিয়ে নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে। বাপন সরকার নিজের পরিচয় দেন যে তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরপরেও জওয়ানরা তার মা সহ গ্রামবাসীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রধান বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আজ সকাল 9 ঘটিকায় দক্ষিণ কলমচোরা এলাকার মহিলাদের নেতৃত্বে বক্সনগর থেকে সোনামুড়া সড়ক অবরোধ করে বসেন তারা। অবরোধের খবর পেয়ে বিএসএফ এর গলাচিপা ক্যাম্পের কোম্পানি কমান্ডেন্ট এবং ইন্সপেক্টর জি অরুণ কুমার ঘটনাস্থলে পৌঁছে বাপন সরকার সহ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তারা আশ্বাস দেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। প্রধান সাহেব, আপনার সঙ্গে বিএসএফ এর কি ঘটনা হয়েছিল সেই ব্যাপারে একটু বলেন। গত 5 তারিখে রাত্র আনুমানিক 9টা থেকে 9টা 10-15 বাজে। তো প্রত্যেক দিনের মতো আমরা এখানে দলীয় কার্যালয়ে আমি বসে থাকি। তো ওই দিনও আমি দলীয় কার্যালয় থেকে একটু নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছিলাম। 5 তারিখ রাত আনুমানিক 9টা থেকে 9টা 10-15 বাজে। ওই সময় আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে পার্টি অফিস থেকে বেরিয়ে এখানে আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে ক্যাম্প থেকে একটা বিএসএফের একটা গাড়ি ওইখানে রাস্তায় নামলো। হঠাৎ নামার পরে আমাদের সামনে গাড়িটা দাঁড় করালো। এখানে দাঁড় করিয়ে মানে অকথ্য বিশ্রী ভাষায় উনি আমাদেরকে বিএসএফের গাড়ি থেকে এখানে গালাগাজ করেছিল। আমি তখন জিজ্ঞেস করলাম, আরে ভাই সাহেব क्या हुआ, क्या प्रॉब्लम है आपका? বিএসএফের বিভিন্ন আধিকারিকদের সাথে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সুরাহা এটা করেনি। যার প্রতিবাদে আজকে এখানে পুরো গ্রামবাসী এখানে একত্রিত হয়েছে এটার প্রতিবাদ জানার জন্য। তাছাড়াও বিএসএফ আমরা দেখতে পাচ্ছি এই গত 3-4 মাস ধরে দক্ষিণ কলমচোরা এলাকাতে রাস্তাঘাটে যাকে যেখানে এ ধরেন 8টা 8:30টার পরে যাকে যেখানে পাচ্ছে ভালো মানুষকে বিএসএফ অত্যাচার করছে। আমাদের এখানে একটা পার্টি কার্যালয় আছে, আমাদের উপরে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে মানুষ যায়, লোকজন যায় বিভিন্ন সুবিধা অসুবিধা ওইখানে নিয়ে। আর রাস্তার পাশে যদি এখানে কোনো বাইক থাকে বিএসএফের তারা কী করে ওই বাইকটাকে করে তুলে অন্য কোথাও নিয়ে আপনি ফেলে দেয়। একটা মানুষ আসতে পারে না। এটা দক্ষিণ কলমচোরার মেন পয়েন্ট। এখানে হাট বাজার সব কিছু আছে। এখানে আপনার আমাদের এলাকার মানুষ আছে, কিন্তু বিএসএফ দ্বারা এখানে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ এখানে বিএসএফ দ্বারা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তার কারণে আজকে প্রতিবাদ। হ্যাঁ, তার কারণে আজকের এই প্রতিবাদ। দক্ষিণ কলমচোরার মানুষ এটাকে এত সহজভাবে এটা মেনে নেবে না। তার জন্য আজকে দক্ষিণ কলমচোরার জনগণ সবাই একত্রিত হয়ে এখানে এসছে। আমি এই কথা বলার সাথে সাথে আমি পরিচয় দিয়েছি আমি গ্রামের প্রধান, আমি এই গ্রামের মুখিয়া। তারপরেও উনি বাজে ভাষায় এমন কিছু ভাষা উনি ব্যবহার ওইদিন করেছিলেন যে ভাষা আমার মুখ থেকে আসবে না। তারপরেও প্রায় 10 থেকে 15 মিনিট বিশ্রী ভাষায় উনি অকথ্য ভাষায় উনি গালাগাজ উনি করেছে এবং পুরো দক্ষিণ কলমচোরার মানুষকে নিয়ে উনি গালি দিয়েছে। এবং উনি আমার মাকে নিয়েও উনি একটা অসম্মানজনক উনারা কথাবার্তা বলেছেন। একজন ড্রাইভার ছিল পাঞ্জাবি এবং উনার সঙ্গে 3 থেকে 4 জন বিএসএফ ছিল। এই ঘটনার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।